আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি এরকম রুটিন বানাতে চান তাহলে আপনাদেরকে একটি সহজ বুদ্ধি আছে, সেভাবে করতে পারবেন। দুইটা অ্যাপ্লিকেশন আছে, তো একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে আমি আপনাদেরকে বলেছি, আর একটা অ্যাপ্লিকেশান হলো পিক্সেল ল্যাব। এর মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হয়, যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কাজগুলো করা যায়। যেহেতু আমরা সবাই পিক্সেল ল্যাব ব্যবহার করি, তো এই জন্য আমি পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে কাজটা করবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওর সুবিধার্থে এগুলো করে রাখছিলাম, তো আমি এটাকে হাইড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে A4 সাইজ করে রাখছিলাম যাতে করে কাজটা সহজ হয়। এই জন্য আপনারা এই যে এখানে মাঝখানে চাপ দিলে হয়ে যাবে, আপনার এই চলে আসবে, আইকন চলে আসবে। আপনারা এইখানে যে একটা অ্যাপস দেখছেন, এইখানে এই জায়গায় চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার এমন একটা জিনিস আসবে, এমন একটা পেজ আসবে, তো আপনি এটারে ছোট বড় করে নেবেন। এই যে এখান থেকে আগে এটারে হাইট একেবারে কমাই দিবেন। কমাই দেওয়ার পরে আপনি এখানে 5 দিতে পারেন বা 3 দিতে পারেন। 5 দেওয়ার দরকার নেই, আপনি 3 বা 4-এর ভিতরে রাখবেন। 4-এর ভিতরে রাখার পরে আপনি এটারে আপনার যতদূর ফাঁকা করলে ভালো হয়, একটা সিস্টেম করে আপনার মনের মতো করে এরকম ফাঁকা দিয়ে নেবেন। আপনার কতটি কোড দরকার ওইভাবে আপনি ফাঁকা দিয়ে নেবেন, তো নিলে আপনার জন্য সুবিধা হবে। যেমন আমার হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পরে আপনি এখানে ওকে দিবেন। ওকে দিলে এটা হয়ে গেল। এখন আপনি এইগুলোকে কপি করবেন। তো কপি করার আগে আপনি এটাকে সোজা করে নেবেন। সোজা করার জন্য সুন্দর বুদ্ধি হলো আপনার এইখানে টিপে দেবেন। এখানে চাপ দিলে অতি সহজে হয়ে যাবে। তারপরে আপনি এই মাঝ বরাবর একটা চাপ দিবেন। চাপ দিলে আপনার এই যে দাগটা আছে, দাগটা একেবারে মাঝ বরাবর চলে আসবে। তো মাঝ বরাবর চলে আসলে আপনি এখন কতদূর ফাঁকা রাখবে সামনে, এটা আপনার ব্যক্তিগত নির্ভর করবে। তারপরে এটাকে আপনি তালা দিয়ে দিবেন এইখান থেকে। তালা দিলে এটা আপনার সুবিধা, নাড়াচাড়া করবে না। আর এটাকে আপনি এখানে আনবেন, আনার পরে এটাকে একই সিস্টেমে এই মাঝখানে চাপ দিবেন যাতে করে এটা সমান হয়ে যায়। যেমন আমার হয়ে গেল, ধরেন বিসমিল্লাহ হয়ে গেছে। আপনি এখন এটারে বাস একটু কম বেশি করে নেবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, যেগুলো আমার মোটা হয়ে গেছে, এখন আমি এটা একটু করে নেব। হয়ে গেল। তারপরে আপনি এটারে আবার কপি করবেন। কপি করার পরে এটাকে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসে যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আপনি আবারও এটারে কপি করবেন, একটা এখান থেকে একটু কপি করবেন। কপি করলে আবার কপি করলেন, কপি করার পরে আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এভাবে মাঝখানে চাপ দিবেন। চাপ দিলে যে হয়ে গেল গা। এখন যেহেতু এটা একটু বড় লাগতেছে আমার কাছে, আপনি সবগুলো এগুলো তাড়া মেরে দিবেন যাতে করে নড়াচড়া না করে। নড়াচড়া করলে আবার খারাপ হয়ে যাবে, দেখার মতো মনে হবে না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। কাজটা কঠিন না, অতি সহজ। এখন আপনাদের দেখানোর জন্য এত বড় করলাম না, যে লাম্বা লাম্বি দাগ দেওয়ার জন্য আবার এইখানে যাবেন। এইখানে গেলে আবার ওই সিস্টেম চলে আসবে, আপনি এখানে ঢুকবেন। ঢোকার পরে এবার আপনি খেয়াল করেন যে আপনি কত দূর লম্বা নেবেন, কতটুকু ফাঁকা রাখবেন। এখানে এটা আপনার উপরে নির্ভর করবে। এটা একবারে পুরোই করে দিবেন যাতে করে পিছনের লেখাটা দেখা যায়। আর এইখানে যে এটা আছে, বর্ডারটা আছে, এখানে একটু বাড়াই দিবেন, 4 দেন। তো এটা 4 দিয়েছিলেন, 4ই দেন। আর এখান থেকে সবসময় পুরো আপনার সাইজটা করে নেবেন, কত সাইজ দিবেন, কত বড় রাখবেন। তাহলে ওই ওখানে গিয়ে করলে এটা ফেটে যেতে পারে, ফেটে গেলে এটা সমস্যা হবে। এই জন্য আপনারা এটাকে এভাবে রেখে দেবেন। হয়ে গেল। এখন আপনি খেয়াল করেন আমরা কিন্তু হয়ে গেছে মোটামুটি মাশাআল্লাহ। এখন হালকা একটু চাপ টাপ দিয়ে ঠিক করে নেবেন যাতে করে এবারে সোজা হয়ে যায়। আমার সোজা হয়ে গেছে মাশাআল্লাহ, এখন কিন্তু দেখাতে ভালো লাগতেছে। আর এটা আপনি চাইলে আবার এটা কপি করবেন, কপি করে এটা আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এটা বরাবর সুন্দর করে দিয়ে দেবেন। হাত দেওয়ান দিতে পারেন, আবার
এখান থেকে চাইপে চেপে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। এভাবে দেবেন, হয়ে গেল। এভাবে কাজগুলো অতি সহজেই করুন, যায় আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। কাজটা কঠিন না, আমরা কাজটা শিখবো। আমরা চাইলে পিএলপি ফাইল দিতে পারতাম, কিন্তু পিএলপি ফাইল দিলে আপনি কয়দিন মানুষের দ্বারস্থ হবেন। তো যদি কাজটা শিখে নেন কষ্ট করে, তাহলে অত্যন্ত সহজ হইব, আপনি যে কোনো কাজ করতে পারবেন মাধ্যমে। আর পিএলপি ফাইল পেলে আপনি একটার মাধ্যমে আপনি একটা কাজই করলেন, আর কোনো কাজ আপনি পারলেন না, আর সেটা আমার কাছে পছন্দনীয় না। আমি মনে করি কাজটা শিখে নেওয়াই ভালো, কারো দ্বারস্থ না হওয়া। কাজটা শিখতে পারলে তখন যে কোনো কাজ আপনি সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। এখানে আপনি এগুলো আটকে দিলেন, আটকে দেওয়ার পরে আবার কপি করবেন। কপি করার পরে আপনি এখানে আনবেন, আনার পরে এটা মিলাই দিবেন। সুন্দর করে মিলাই দেওয়ার পরে এখন আপনি দেখেন হয়তো বা আপনার আমার যেমন একটা জায়গা বেঁচে গেছে, তো আপনি এই বেঁচে যাওয়া জায়গাটুকু কী করবেন, এটা যেন সহজ বুদ্ধি হলো, দেখতেও খারাপ দেখা যাবে, বেঁচে যেতে থাকলে আপনার সুন্দর মার্জিন হলো না। এজন্য আপনি কী করবেন না, যেহেতু এটা কোনো পরিমাপ নেই, এখানে পরিমাপ না থাকার কারণে এমন হয়েছে আপনার। এই জন্য আবার এই যে এইখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে আপনি ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে আপনি এই যে এইখানে সাদা একটা দাগ নেবেন, দাগ নিয়ে যেখানে লাগাই দিলেন, লাগাই দিলে ওইটা বোঝা যাবে না ওটা কী আছে। ধরেন আপনার এটা হয়ে গেল, আমার হয়ে যাওয়ার পরে আপনি এই যে এখানে এটা যেহেতু একটু দেখা যাচ্ছে, তো আপনি এটা একেবারে বড় করে দেবেন, যাতে করে শুধু দাগটাই দেখুন যায়। দেখেন কি সুন্দর হয়ে গেল। তো আপনারা এভাবে সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকল কাজ বুঝিয়ে